মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। ব্রুডিং এ কোন সময় কোন ওষুধ ব্যবহার করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় এই সমস্ত বিষয় না জানার কারণে মুরগির বাচ্চা ব্রুডিং করতে আমরা ভয় পাই। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় এবং কতদিন ব্রুডিং করতে হয়, ব্রুডিং অবস্থায় কোন কোন ওষুধ প্রয়োগ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং মুরগির বাচ্চা ব্রুডিং সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। আসসালামু আলাইকুম, আমি শামীম আছি আপনাদের সঙ্গে, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় এবং অল্প টাকার মধ্যে কোন ওষুধ দিয়ে আপনি মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারেন পরিপূর্ণভাবে। তাহলে এক্সট্রা কথা না বলে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। ব্রুডিং কি এটাই আমরা অনেকে জানি না, তাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ব্রুডিং কি এবং কিভাবে করতে হয়। ইনকিউবেটর থেকে বাচ্চা নিয়ে আসার পরে অথবা কুচে মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে একটি গোলাকার চিকগাটের ভিতরে মুরগির বাচ্চাগুলোকে লাল লাইট বা কৃত্রিম তাপের সাহায্যে পালন করাকেই মূলত ব্রুডিং বলে। শীতকালে সাধারণত মুরগির বাচ্চাগুলোকে 10 থেকে 12 দিন পর্যন্ত ব্রুডিং করা হয়। আবার গরমকালে মুরগির বাচ্চাগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত ব্রুডিং করা হয়। আবহাওয়ার উপর ডিপেন্ড করে মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনার সময় কম বেশি হয়ে থাকে। মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করার শুরুতেই সর্বপ্রথম মুরগির বাচ্চাগুলোকে ইনকিউবেটর অথবা কুচি মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে বাচ্চাগুলোকে নিয়ে আসার আগে মুরগির বাচ্চার জন্য ব্রুডিং ঘর সেট আপ করতে হবে এবং ঘরের ভিতরে লাল লাইট জ্বালিয়ে পর্যাপ্ত তাপের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে বাচ্চাগুলোকে ব্রুডারে ছাড়তে হবে। মনে রাখবেন, বাচ্চাগুলো ব্রুডারে ছাড়ার আগে ব্রুডারের ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপ আছে কিনা তা নিশ্চিত করতে হবে। যদি কম থাকে তাহলে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যদি বেশি থাকে তাহলে লাইট অফ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এবং বাচ্চাগুলো ব্রুডারে ছাড়ার আগে অবশ্যই পানির পাত্রগুলো সেটিং করে নিতে হবে। এরপরে প্রথম দিন বাচ্চাগুলোকে পানির সাথে মিশিয়ে লাইসোবিট অথবা গ্লুকোজের পানি মিক্স করে খেতে দিতে হবে। আপনাদেরকে আবার বলছি, প্রথম দিন কিন্তু ব্রুডারের ভিতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সঠিকভাবে রাখতে হবে, কোনোভাবেই কম বেশি হতে দেওয়া যাবে না। এবং ব্রুডারে বাচ্চাগুলোকে ছাড়ার পরে সর্বপ্রথম লাইসোবিট অথবা গ্লুকোজের পানি খেতে দিতে হবে, কোনো ক্রমেই খাবার দেওয়া যাবে না। 2-3 ঘন্টা পরে খাবার দিতে হবে। এতে বাচ্চার দখল কেটে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং চঞ্চল থাকবে। দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত মুরগির বাচ্চা অল্প টাকার মধ্যে যে ওষুধগুলো ব্রুডিং ব্যবস্থাপনায় ব্যবহার করতে পারেন, শেফা ওয়ান, মক্সিলিন সিবি, কসুমিক্স প্লাস, এই 3টা ওষুধ সকাল সন্ধ্যা 2 বেলা করে কন্টিনিউ করতে হবে এবং প্রতিদিন দুপুরবেলায় সাদা পানি অথবা লেবুর রস মিশ্রিত পানি খেতে দিতে হবে। এই নিয়মে চলবে দ্বিতীয় দিন থেকে টানা পঞ্চম দিন পর্যন্ত। অবশ্যই ব্রুডিং অবস্থায় আবারও বলছি, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, কম বেশি হলে ঝামেলায় পড়তে পারেন। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য থার্মোমিটার অথবা ডিজিটাল স্কেল ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, ব্রুডিং ব্যবস্থাপনায় ওষুধের কোনো নির্দিষ্ট তালিকা নেই। অনেকেই অনেকভাবে ব্রুডিং করে, তাই আমি আমার ব্যক্তিগত মতামত থেকে অল্প টাকার মধ্যে আপনাদেরকে এই ওষুধগুলো সাজেস্ট করলাম। অল্প টাকার মধ্যে এই ওষুধগুলো সবচাইতে ভালো কাজ করে এবং ব্রুডিং ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকর একটি ওষুধের তালিকা আমি আপনাদেরকে বলে দিলাম। এই ওষুধগুলো দিয়ে চাইলে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারেন। এতে আপনি পরিপূর্ণভাবে আপনার মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করে নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে 6তম দিনে খুব সকালে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের BCRDB ভ্যাকসিন দিয়ে দিবেন এবং ভ্যাকসিন দেওয়ার দিন বিকেলে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে লাইসোবিট মিশ্রিত পানি বিকালবেলায় খেতে দিবেন। এতে মুরগির ভ্যাকসিন দেওয়ার দখল কেটে যাবে, মুরগি ভালো থাকবে। এবং 7ম দিন থেকে টানা 11তম দিন পর্যন্ত আপনারা আপনাদের মুরগিগুলোকে থায়াবিন, রেনা WS, এই 2টা ওষুধ কন্টিনিউ করবেন প্রতিদিন 2 বেলা করে। এবং 12তম দিনে খুব সকালে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরুর ভ্যাকসিন দিয়ে দিবেন। গাম্বুরু ভ্যাকসিন দেওয়ার দিন বিকেল বেলায় আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে লাইসোবিটের মিশ্রিত পানি খেতে দিবেন। তাহলে শেষ হয়ে গেল আমাদের ব্রুডিং ব্যবস্থাপনা। ভিডিওতে বলা এই নিয়ম এবং ওষুধগুলো প্রয়োগ করে যদি আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করেন, তাহলে খুব অল্প টাকার মধ্যে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করে নিতে পারবেন। আরও একটি কথা না বললেই নয়, ব্রুডিং অবস্থায় প্রথম দিন থেকে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে 30 দিন পর্যন্ত অবশ্যই সোনালী স্টার্টার ফিড খেতে দিবেন। কোনো ক্রমেই অন্য কোনো খাবার খেতে দিবেন না, চাউলের খুদ কিংবা অন্য কোনো খাবার খেতে দিবেন না। এতে আপনার মুরগির বাচ্চাগুলো পুষ্টিহীনতায় ভুগবে এবং আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর ব্রুডিং অবস্থায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাই আবারও বলছি, ব্রুডিং অবস্থায় আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোর তাপ নিয়ন্ত্রণের
উৎপাদনের দিকে অবশ্যই ফোকাস বেশি দিতে হবে। মনে রাখবেন, মুরগির বাচ্চার ব্রুডিং যদি ভালো হয় তাহলে সে সারা বছর সুস্থ থাকবে এবং রোগমুক্ত থাকবে। আর ব্রুডিং অবস্থায় যদি আপনি সঠিকভাবে ব্রুডিং না করতে পারেন তাহলে মুরগির বাচ্চাগুলো এখান থেকেই একটার পর একটা রোগ লেগেই থাকবে, ঘন ঘন অসুস্থ হবে। তাই ব্রুডিংটা মুরগির সঠিকভাবে এবং সঠিক নিয়মে করার চেষ্টা করবেন। এই নিয়মে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম আরও সকল গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহ দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।